নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় নাগরিকদের প্রতিরক্ষা প্রস্তুতির জন্য মক ড্রিলের আয়োজন করা হয়েছে। অবশ্য সন্ধ্যা ঠিক 6টা নাগাদ, গতকাল সন্ধ্যা 6:30 নাগাদ পানিসাগর মহকুমার শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলাকে ঘিরে এক মক ড্রিল কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, একই সঙ্গে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য, 13 নম্বর ত্রিপুরা স্টেট রাইফেল এর এক আধিকারিক, পানিসাগর অগ্নিনির্বাপক দপ্তরের অফিসার ইনচার্জ মৃদুল নাথ, পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাস সহ পানিসাগর মহকুমার প্রতিটি লাইন ডিপার্টমেন্টের কর্মীরা। এতে সক্রিয় ভূমিকায় ছিলেন 13 নম্বর ব্যাটালিয়ন টিএসআর জওয়ান, সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার, পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরা, পানিসাগর মহকুমা প্রশাসনের ভলেন্টিয়ার সহ পানিসাগর মহকুমা স্বাস্থ্য দপ্তরের কর্মীবৃন্দরা এদিন উপস্থিত ছিলেন। মূলত বিগত 7ই মে থেকে ভারতবর্ষ পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি চলাকালীন সময়ে বিগত 9 মে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ বিকেল 4:30 একটি জরুরি বৈঠকে কেন্দ্রীয় সরকার এনডিএম এবং নির্দেশানুসারে যুদ্ধের পরিস্থিতিকে মাথায় রেখে রাজ্যে জুড়ে প্রতিটি মহকুমাতে সচেতনতামূলক মক ড্রিল সংঘটিত হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে গতকাল সন্ধ্যা 6টা নাগাদ এই মক ড্রিলের আয়োজন করা হয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। ভারত পাকিস্তান যে যুদ্ধের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গত 7ই মে থেকে, তো ওইটার পরিপ্রেক্ষিতে গত 9 মে আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ 4:30 একটা মিটিং নিয়েছিলেন। তো ওই মিটিংয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিজি স্যারের, এনডিএম এর যে ডিজি স্যার আছে, ওনার নির্দেশে আমাদেরকে সবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট সবাইকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যুদ্ধের পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের যারা ডিজাস্টার কম্পিটিং যারা ওয়ার্কার্স আমরা বা ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আমরা কমিটিতে আছি, তারা যেন সব জায়গায় সব সাব ডিভিশনে ডিস্ট্রিক্ট লেভেল একটা করে মক ড্রিল করে রাখা হয়। তো এই মক ড্রিল করার পেছনে উদ্দেশ্য হলো, পাশাপাশি আরও কিছু নির্দেশ আমাদের ছিল যে মক ড্রিল করতে গিয়ে যাতে আমরা দেখি যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমাদের কাছে আছে কিনা, এবং ওই চ্যালেঞ্জটা কী ধরনের চ্যালেঞ্জ এবং তাকে রিড্রেস করতে গেলে আমাদেরকে কি করা উচিত, কি করতে হবে, তারও একটা প্রপোজাল আমরা ডিএম এন্ড কালেক্টরের মাধ্যমে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের কাছে পৌঁছাবো। তো ওই নির্দেশের অনুসারে আজকে আমরা একটা মক ড্রিল সংগঠিত করি এবং আমাদের আজকের এই মক ড্রিলে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের 13 ব্যাটালিয়ন টিএসআর এর যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কম্বেটিং ফাইটার্স, তারপরে আমাদের পানিসাগর ফায়ার সার্ভিসের ওসি সাহেব এখানে আছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, পাশাপাশি আমাদের পুলিশের তরফ থেকে আমাদের এসডিপিও সাহেব আছেন, সঙ্গে আমাদের অন্যান্য ডেপুটি কালেক্টর, তারপরে আমাদের বিডিও সাহেব পানিসাগর আছেন এখানে। তো সবাই মিলে সবার সহযোগিতা এবং সব কর্মীদের সহযোগিতায় আমরা মোটামুটি আমরা যতটুকু চেষ্টা করেছি যে মক ড্রিলকে একটা সুন্দরভাবে সংগঠিত করা। কতটুকু হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা এখন সবাই মিলে বসে, সব অফিসাররা মিলে বসে আমরা দেখব যে কি ধরনের চ্যালেঞ্জ আমরা মুখোমুখি হয়েছি এবং ওই চ্যালেঞ্জগুলিকে দূর করতে গেলে আমাদের কি করা উচিত। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য কেন্দ্রীয় সরকারের এনডিএমএ ডিজির নির্দেশ অনুসারে এবং সেই নির্দেশকে মাথায় রেখে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই ধরনের মক ড্রিলকে ঘিরে একটা সময় মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় ভয়ভীতির সঞ্চার হলেও পরক্ষণে আতঙ্ক কাটিয়ে উঠে মক ড্রিলটি প্রত্যক্ষ করেন স্থানীয় লোকজন। এতে করে উপলব্ধি করা হয় যে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মক ড্রিলটি পূর্ণতা সহ সার্থকতা পায়। মক ড্রিল শেষে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবেলায় দেশকে রক্ষা সহ দেশবাসীকে রক্ষা করতে কি কি পন্থা অবলম্বন করতে হবে তা নিয়ে মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মহকুমার সকল লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করেন মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।